এখন বৈধ রক্ষিতা হয়ে আছি আপনার। কথাগুলো বলতে বলতে মেঝেতে দম করে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা, আমি কি এতটাই বাজে দেখতে যে আমাকে একটু ছোঁয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য যে আমাকে বউ হিসেবে কোথাও নিয়ে যেতে, আমার স্বামী হয়ে আমাকে কলেজ থেকে নিয়ে আসতে আপনার সম্মানে লাগে? ও, লাগেই তো, সত্যি তো। আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে এসেছি, তাই তো চাঁদ আমার থেকে মুখ ফিরিয়ে থাকে। লোকে ঠিকই বলে, সত্যি, ওরাই ঠিক, ওরাই ঠিক। বলেই অস্বাভাবিক আওয়াজে কাঁদতে লাগলো। কতটা যন্ত্রণা, কতটা আঘাত পেলে একটা মেয়ে এইভাবে এসব কথা বলে কাঁদতে পারে? সত্যি মেয়েটা বড় সহজ সরল। যদি সহজ সরলই না হতো, এসব ভেবে বাইরের লোকের কথায় গুরুত্ব দিয়ে নিজে এতটা কষ্ট পেত না। এত বোকা কেন তুমি মুস্কান? আর আমি ওই মহিলার কথাটা মাথা এভাবে বিগড়ে ফেললাম কেন? আমি তো জানি উনি ঠিক কি স্বভাবের মানুষ। মুস্কানের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে ওসব শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। একইভাবে মুস্কানও তো দুর্বল, ও তো আরো অনেক বেশি কথা শুনেছে। আমি যদি এই বয়সে এসে এতটা অবুঝ হয়ে এমন আচরণ করতে পারি, ওর এইটুকু আচরণ তো তাহলে স্বাভাবিক। আমার মনে শুধু একজন বিষ ঢেলেছে, আর মুস্কানের মনে একজন নয়, বন্ধু বান্ধব সহ আরো অনেকেই। কেউ কেউ অজান্তেই ওর মনে নেগেটিভ ভাবনা ঢুকিয়ে ফেলেছে। ও গড, ওকে আমি কি করে বোঝাবো? সব রাগ ছেড়ে ফেলে নিজেকে শান্ত রেখে মুস্কানের পাশে বসল ইমন। জানালার বাইরের চারটার দিকে চেয়ে বলল, কারো মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। আমি যে আমার মুগ্ধময়ীর মুগ্ধতায় আটকে গেছি সেই কবেই, তা কি আমার মুগ্ধময়ী জানে? মুস্কান ফুপিয়ে কেঁদেই চলেছে। ইমনের কথা তার কানে পৌঁছেও পৌঁছায়নি, বা অভিমানের পাল্লা বেশি ভারী হয়ে গেছে। ইমন এক দীর্ঘশ্বাস ছাড়ল। 7-5 ভাবার আর সময় নিল না সে। আর যাই হোক, তার মুগ্ধময়ীকে ভালোবাসা আদরের অভাবে ভুগতে দেবে না সে। এছাড়া মুস্কান তো টাকা পয়সা, ভালো কাপড়, ভালো খাবারের পাগল নয়। সে শুধু আদর ভালোবাসার জন্য পাগলামি করছে, পরপুরুষের কাছেও নয়, তার স্বামীর কাছে। এটা তো তার অপরাধ নয়। আমি একটু বেশি চিন্তা করছি বোধহয়। ওর ভালো করতে গিয়ে ওর ক্ষতি করে ফেলছি, যা মানসিকভাবে ভীষণ আঘাত করছে ওকে। মাথাটা কেমন করে উঠল তার, শরীর জুড়ে উষ্ণ হাওয়া বয়ে গেল। মুস্কানের ফোঁপানির শব্দ কানে আসতেই মোহময় দৃষ্টিতে চেয়ে রইল কতক্ষণ। ঘোর লাগা গলায় বলল, যার জন্য তুমি এইভাবে ভেঙে পড়ছো, তার থেকেও 1000 গুণ দিতে প্রস্তুত আমি। আজকের পর থেকে তোমার চাওয়ার মাত্রার উপর আমার ভালোবাসা নির্ভর করবে না, আমার ভালোবাসা নির্ভর করবে আমার দেওয়ার উপর। এক হাতে মুস্কানকে জাগালো ইমন। একদম নিজের কোলের উপর বসাতেই মুস্কান চমকে উঠল। কান্না থেমে গেছে তার। আচমকাই এমন কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। অবাক নয়নে চেয়ে রইল সে। ইমনও তার মোহময় দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎই কোমরটাকে এক হাতে শক্ত করে চেপে নিজের খুব কাছে নিয়ে এলো। মুস্কানের বুকের ভেতর হঠাৎই শীতলতা ভরে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ ভাবে। এক হাতে চুলের মুঠি শক্ত করে চেপে কপালে কপাল ঠেকিয়ে ঘোর লাগা গলায় বলল, যেখানে সবার কাছে তোমার প্রাউড ফিল করার কথা, সেখানে তুমি মাথা নিচু করে কেন থাকো মুস্কান? কেন বুঝো না কিছু মানুষ তোমার মতো হতে পারে না, তোমার জায়গায় আসতে পারে না বলেই হিংসা থেকে অনেক রকমের কথা বলে? ইমন চৌধুরীর মতো সুপুরুষের অর্ধাঙ্গিনী হওয়ার ভাগ্য নিয়ে সবাই জন্মায় না, কিন্তু অধিকাংশ মেয়েই তার অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন দেখে। তোমায় ওদের বলতে হবে না তোমার স্বামী কেমন, তোমার স্বামীর ভালোবাসার গভীরতা কেমন, কিন্তু আজকের পর তুমি নিজেই অনুভব করতে পারবে তোমার বন্ধুদের ভাষায় বুড়ো জামাই, তাই তো? এই বুড়ো জামাই তোমায় যা দিতে পারে আর পারবে ওদের কম বয়সী যুবক জামাইও তা দিতে পারবে না। ইমনের ভারী নিঃশ্বাস মুস্কানের মুখে পড়তে তার শ্বাস ভারী হয়ে এলো। শরীরটা অবশ হয়ে আসছে কেমন। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো বুজে আসছে। মুখ দিয়ে একটা আওয়াজও বেরোলো না তার। ভয় হতে লাগলো। কথা না বলাতে বোধহয় ইমন রেগে যায়, কিন্তু ইমন তো আজ রাখবে না। সে তার গভীর ভালোবাসায় মত্ত করে রাখবে তাকে, সুখের ডুবসাগরে ডুবিয়ে মারবে তাকে। তা কি সে টের পাচ্ছে? ঘরের ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠল মুস্কান।
ইমন আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। মুস্কান আধো চোখে এক পলক ইমনকে দেখে চোখ বুজে ফেলল। ইমনের এই অস্থিরতা রূপ দেখার সাহস তার হলো না। আগুনে ঘি ঢেলে দিলে যেমন আগুন হুট করে ফুঁসে ওঠে, ইমনেরও সেই অবস্থা। আজ মুস্কান শত বাধা দিলেও ইমনকে আটকাতে পারবে না। গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে ইমন। প্রত্যেকটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মুস্কান। গলা থেকে মুখ উঠিয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মুস্কানকে ওভাবেই কোলে তুলে ঘাড়ে মুখ ডুবিয়ে বিছানার দিকে এগুতে লাগলো। অজান্তেই হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরে আছে ইমনের পিঠ। দুজনের হৃদস্পন্দনই আজ একসাথে স্পন্দিত হচ্ছে। মুস্কানকে বিছানায় শুইয়ে ইমন উঠে গিয়ে লাইট অফ করে দিল। ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে সবকিছু। সেই সাথে মুস্কানের শরীরের হালকা কাঁপুনি খুব করে টের পাচ্ছে। নিজের শার্টটা খুলে ফেলল ইমন। বিছানায় যেতেই মুস্কান ইমনের দিকে চেয়ে নিচু স্বরে বলল, আপনি রাতে খাবেন না? ইমন সেদিকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মুস্কানের গলা শুকিয়ে আসছে। ইমনকে তার বড্ড অচেনা লাগছে। এই অস্বাভাবিক রূপ আগে কখনো দেখেনি সে। কেমন অচেনা ভয়ে সে আঁকড়ে ধরেছে তাকে। সফটলিভাবে স্পর্শ করলো ইমন। কোমর চেপে ধরে কাঁধে মাথা রাখলো। মুহূর্তেই আটকে উঠল মুস্কান। ভয় লজ্জা দুটোই গভীরভাবে আঘাত করলো তাকে। শক্তভাবে জড়িয়ে ধরল ইমনকে, যেন আর ছাড়বেই না। ছাড়লেই লজ্জায় মরণ হবে তার। ইমন যত তার স্পর্শ দিচ্ছে, মুস্কান তত শক্ত করে জড়িয়ে নিচ্ছে। পুরো শরীরে প্রবলভাবে কাঁপছে। তার এই কাঁপুনি ইমনকে যেন দ্বিগুণ পাগল করে দিচ্ছে। উন্মাদের মতো নিজের সর্বোচ্চ গভীর স্পর্শ দিতে শুরু করেছে মুস্কানকে। অতি সুখে মরে যেতে ইচ্ছে করছে মুস্কানের। ইমন যেন আজ তাকে সুখে মেরেই ফেলবে। সুখ ভালো লাগার অসহ্য সীমানায় পৌঁছে গেছে মুস্কান। ইমন এবার মুস্কানকে ঘুরিয়ে নিল, গলায় মুখ ডুবিয়ে দিল। মুস্কানের চোখ দিয়ে জল গড়িয়ে ইমনের কপালে ঠেকালো। ইমন এক নজর মুস্কানকে দেখে ধীরে ধীরে তার সর্বাঙ্গে নিজের আয়ত্তে নেওয়ার জন্য উদ্যত হলো। প্রথমবার ইমনকে এমন বিক্ষিপ্ত চেহারা দেখে এমন তার বিক্ষিপ্ত আলিঙ্গন পেয়ে কাঁপতে কাঁপতে এবার বেহুশ হবার অবস্থা তার। একসময় সত্যি সত্যি অতি সুখে সে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে মুস্কানের ছটফটানি থেমে যায়। কোনো রেসপন্স বা অনাড়িপনা না পেতেই ইমন চোখ তুলে তাকালো। অনুভূতি শূন্য বুঝতেই উঠে গিয়ে গাল দুটো স্পর্শ করলো। কোনো রেসপন্স পেল না। চোখ দুটো পরখ করতে গিয়েই বুঝলো সে জ্ঞান হারিয়েছে। যা বুঝে তাজ্জব বনে গেল সে। মনে মনে বেশ বকলো মুস্কানকে। রাগ হলো ভীষণ। ইচ্ছে হলো মেয়েটাকে চিবিয়ে খেতে। এমন একটা মুহূর্তে এসে এমনটা না করলেও পারত। কপাল বেয়ে ঘাম ঝরে পড়ল। অশান্ত মনকে শান্ত করার তীব্র চেষ্টা করতে লাগলো। পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। শীতের মৌসুমে এমন ঘেমে যাওয়া মানেই প্রচণ্ড অস্থিরতার ফল। অভিযোগ করার বেলায় 16 আনা, অথচ আমার আদর সহ্য করার ক্ষমতাই নেই। মুস্কানের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে একটু উঁচিয়ে পরিহিত কাপড় ঠিকঠাক করে দিল। রাগের মাথায় খিদে না পেলেও এখন বেশ খিদে পাচ্ছে। মুস্কানকে জাগাতে হবে ভেবে গ্লাসটা নিয়ে কিছুটা পানি চোখে মুখে ছিটিয়ে দিল। হালকা আওয়াজ করে উঠল মুস্কান। ইমন একটু ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে? চোখ খুলতে ইমনকে খুব কাছে পেল সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে শিউরে উঠল। সে লজ্জায় নিয়ে গেল একদম। বুকের ধরফর ধরফর করতে লাগলো। কি করে বোঝাবে সে তার অনুভূতিগুলো? এত গভীর স্পর্শ যে সে সইতে পারছে না। তার কেমন পাগল পাগল লাগছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। যে মৃত্যুর নাম হবে সুখ মৃত্যু, অতি সুখে যে তার মরণ হবে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ইমনের প্রত্যেকটা স্পর্শ ছেয়ে গেছে। প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া অনুভব করছে সে, যে ছোঁয়াতে রয়েছে পবিত্রতা। এই ছোঁয়ার জন্য কি বেহার মতোই না কাঁদছিল সে। ইস, লজ্জায় চোখ দুটো বুঝে ফেলল। ইমন মুস্কানের মনের অবস্থা বুঝতে পারল। প্রথম ফিলিংসগুলো বোধহয় এমনই হওয়া উচিত, যা প্রত্যেকটা পুরুষের মনেই বড্ড আনন্দ দেয়। মুস্কান বড্ড বেশি লাজুক। অন্য সব মেয়ের মতো সে স্মার্টলি বিহেভ করে না।
সে যা করে মন থেকে, ন্যাচারালি। আর এই জিনিসটা বড্ড ভালো লাগে তার। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, অমন একটা কঠিন সময় এভাবে সেন্সলেস হওয়াটা বড্ড বেমানান। খুব তো অভিযোগ করছিলে, আমাকে উন্মাদ বানিয়ে নিজে জ্ঞানশূন্য হয়ে পড়লে কেন? এইটুকু সহ্য করতে পারলে না? এখনো তো কিছুই করিনি। মুস্কান চোখ দুটো মেলল, ভয় লজ্জা দুটোই আঁকড়ে ধরেছে তাকে। কান দুটো দিয়ে যেন গরম হাওয়া বেরোচ্ছে। মুস্কানের মুখ ভঙ্গিতে ইমন রহস্যময় হাসি এসে মুখে গম্ভীর্য ভাব নিয়ে বলল, খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো। ঠান্ডা খাবার খেতে পারি না, সো কাজে লেগে পড়ে অনেক বোঝা হয়েছে আমার। কতটা কি পারবে? বলেই উঠে পড়ল। মুস্কান কয়েক দফা শ্বাস নিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে ঠক ঠক করে খেয়ে নিল। ইমন শার্টটা গায়ে চেপে বাথরুমে চলে গেল। খাবার গরম করছে আর ভারী শ্বাস ফেলছে, কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। ইমনের সামনে পড়তেও প্রচন্ড লজ্জা লাগছে, কিন্তু তার সামনে না গিয়ে তো উপায় নেই। ইমন খাচ্ছে মুস্কানের সামনে বসে। তার আজ খিদে নেই, সে খাবে না, কিন্তু ইমন অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা মুস্কানকে খেতে বলে চলে গেল। মুস্কানের খেতে ইচ্ছে না করলেও জোর করে খাবারটা শেষ করলো। একটু স্বাভাবিকতায় এসে গেছে সে, স্বস্তি লাগছে এখন। ঘুমটাও পেয়ে বসেছে কেমন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো ইমনের জন্য, কিন্তু এলো না। তাই একপাশে চুপটি করে শুয়ে পড়ল। খানিক বাদে ইমন রুমে ঢুকে সিটকানি লাগিয়ে দিয়ে বিছানায় এলো। তারও ঘুম ধরেছে, কিন্তু আজ সে বালিশে ঘুমাবে না। কারণ ছোট্ট হৃদয়ে কান পেতে সারা রাত তার হৃদয়ের কথা হৃদস্পন্দনে শুনতে শুনতে ঘুমাতে ইচ্ছে হলো। যেই ভাবা সেই কাজ। ইমন চৌধুরীর ইচ্ছে পূরণ হবে না, তাই কখনো হয়? বিছানায় গা এলিয়ে আলতো করে মুস্কানকে টেনে নিল অনেকটা কাছে। মুস্কানের হাত পা আবারও কাঁপতে শুরু করলো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না, গলাটা যেন কেউ চেপে ধরেছে। ইমন ওর মতো মুস্কানকে গুছিয়ে তার বুকে মাথা রাখতেই মুস্কান শিউরে গেল। একটু সরতে নিতেই ইমন বলল, ডোন্ট ডিস্টার্ব মি। দু কোমর পেঁচিয়ে বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। দাড়ির খোঁচায় হালকা ব্যথা লাগছিল, তবু চুপ করে রইল। এই চুপ করাটাই বারবার ইমনের রাগের কারণ হলেও এবার বেশ মজা পেল। ঘুমানোর আগে তার মুগ্ধময়ীকে একটু জ্বালানোটা মন্দ নয় ভেবেই খানিকটা দাড়ির ঘষা দিল ইচ্ছে করেই। মুস্কান আহ করতে ইমন মুচকি এসে গভীরভাবে জড়িয়ে মুখ গুজে রইল। পুরো শরীরে ভার না দিল অর্ধেক ভারী মুস্কান অস্থির হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সারা রাত এভাবেই কাটাতে হবে তাকে। সাজিয়া বেগম প্ল্যানটা কার্যকর হলো না, তাই সে তার দ্বিতীয় পদক্ষেপটা নিবে এবার। ইভান লন্ডনে গিয়েছে, 1 মাসের বেশি হলো। আর 3 দিন পরই ফিরবে, আর সাথে আসবে রীতিশা। তারপর এই মেয়ের ব্যবস্থা নেওয়া যাবে ভেবেই শয়তানি হাসি হাসলো। ছেলের বউ থাকতে কাজের লোকের কাছে চা কফি খেতে হয়। আমার এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? মুস্কান দাদিকে পান বানিয়ে দিচ্ছিল, এমন সময় সাজিয়া গলা বাজিয়ে কথাগুলো বলল। দাদি বলল, যা তো কফি বানিয়ে খাইয়ে আয়। মুস্কান খুব খুশি হলো। যাক, তার শাশুড়ি মা তাকে ছেলের বউ হিসেবে স্বীকার তো করেছে। কফি বানিয়ে খুব উৎফুল্ল হয়ে শাশুড়িকে দিল মুস্কান। সাজিয়া পেপার পড়ছিল, কফিটা হাতে নিয়ে পেপারটা পাশে রাখলো। মুস্কান চুপ করে দাঁড়িয়ে আছে। সাজিয়া কফিতে চুমুক দিয়ে আবারও পেপার দেখায় মনোযোগ দিল। মুস্কান বোঝার চেষ্টা করছে কফিটা সাজিয়ার কাছে কেমন লেগেছে। সে তো ইমনের জন্য যেভাবে বানায় সেভাবেই বানিয়েছে। অভ্র এই কফি খেয়ে তো খুব প্রশংসা করেছে, তাই শাশুড়ির কাছেও প্রশংসা পাওয়ার জন্য মনটা উৎসুক করতে লাগলো। মা, কফিটা ঠিক হয়েছে? সাজিয়া মুস্কানের মুখে মা ডাক শুনে প্রচন্ড রেগে গেল। তার জন্য ইভানের খাওয়া মারগুলোর কথা মনে পড়তে মনের ভেতর কেমন হিংস্রতার কড়া নাড়ল। কফির মগটা সোজা মুস্কানের গায়ে ছুড়ে বলল, খুবই বিচ্ছিরি হয়েছে। একটা কফি বানাতে পারিস না, ছোট লোকের বাচ্চা? গরম কফি শরীরে পড়তে মুস্কান চাপা আর্তনাদ করে উঠল। সাজিয়া সেই আর্তনাদে তোয়াক্কা না করে হনহন করে চলে গেল। দাদি বলল, কি রে, কি হলো? মুস্কান এক হাতে নিজের মুখটা চেপে নিঃশব্দে কাঁদতে লাগলো। দাদি যদি জানতে পারে খুব অশান্তি করবে।
আর ইমনের কানে গেলে আর রক্ষে থাকবে না। তাই সে কাপা আওয়াজে বলল, কিছু না দাদি, পায়ে একটু হোঁচট খেয়েছি। তুমি পান খাও, আমি পড়তে বসবো এখন। তার জন্য আর কোনো অশান্তি হোক এ বাড়িতে, সেটা সে চায় না। নিজের যন্ত্রণাগুলো একান্তই নিজের করে নিয়ে উপরে চলে গেল সে। বাথরুমে ঢুকে পাগলের মতো পানি দিতে লাগলো শরীরে। বুকের অনেকটুকু পুড়ে গেছে, মুহূর্তে ফোসকা পড়ে গেছে। পানি দেওয়ায় ভালো লাগছে না, দিলেই যন্ত্রণা হচ্ছে। প্রচন্ড কাঁদছে সে, খুব খুব কষ্ট হচ্ছে। চাপা আর্তনাদগুলো বাথরুমে গিয়ে যে গলা ফেটে বেরিয়ে আসতে চাইছে। মনের ভিতর ভয় জমলো, ইমন দেখে ফেলবে না তো, বুঝে ফেলবে না তো। না, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। ওনার সামনে স্বাভাবিক থাকলেই চলবে। কিন্তু যদি আমার কাছে আসে? না, আসবে না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যাতে ইমন কোনোভাবে বুঝতে না পারে। সবার থেকে আড়াল করতে পারলেও সে কি ইমন চৌধুরী থেকে আড়াল করতে পারবে তার ব্যথা, তার যন্ত্রণা? সাজিয়া বেগম রাগের মাথায় এমন একটা কাজ করে ফেললেন, এবার একটু তার ভয় হচ্ছে। পুরো রুম জুড়ে পায়চারি করছে আর ভাবছে, মুস্কান ইমনের কাছে নালিশ জানালে কি বলবে না বলবে। বজ্জাত মেয়েটা না জানি ইমনের কাছে কি বলে আজ। শয়তান মেয়ে, বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস। রাজরানী হওয়ার খুব শখ, তাই না? দিন রাত সকলের প্রশংসা করতে ব্যস্ত থাকে, অসহ্য। গা পিত্তি জ্বলে যায় একদম। দিয়েছি না প্রশংসার কুড়োনোর শখ মিটিয়েছি। বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরোতে নিতে কারো বিশাল দেহের সাথে মাথাটা বাড়ি খেলো। উপরের দিকে তাকাতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এক ঢোক গেলে খানিকটা দূরে গিয়ে আমতা আমতা করতে করতে বলল, আমি কিছু করিনি। ওই মেয়ে সব মিথ্যে বলছে। আমি শুধু কফি খেতে চেয়েছিলাম। আর ওই মেয়েটা অসাবধানতার জন্য নিজের গায়ে ঢেলে এখন আমার দোষ দেয়। কি বলেছে ওই মেয়ে? মিথ্যাবাদী। ছোট লোকের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। এমন রহস্যময় এক হাসি দিল। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মিথ্যাবাদী, ছোটলোক ঘরের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। সাজিয়া বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছ। বলেই আরো কিছু বলতে যাবে, তার আগে ইমন বলে ফেলল, যেমনটা আপনার জন্য এই পরিবারটা আজ ধ্বংসের পথে। ছোটলোক ফ্যামিলি থেকে উঠে এসেছেন বলেই বাড়ির বউয়ের গায়ে গরম কফি ছুড়ে দিতে আপনার বিবেকে বাঁধেনি। ছোটলোক ঘর থেকে উঠে এসেছেন বলেই নিজে অপরাধ করে সেই অপরাধ ধামাচাপা দিতে গিয়ে মিথ্যার ঝুড়ি খুলে বসেছেন। ইমন, ডোন্ট শাউট, গলাটা নামিয়ে। আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। আপনি একরামুল চৌধুরীর সামনে নয়, আপনি ইমন চৌধুরীর সামনে রয়েছেন। আপনার মতো আমি বা মুস্কান যদি ছোটলোক ঘরের সন্তান হতাম, তাহলে আপনার অসভ্যতামির জন্য আপনার সাথে কি করে ফেলতাম ভেবেও পাচ্ছেন না। আর হ্যাঁ বলা আর করা একই কথা হলো, তাই এই অসমানটা মাথায় রাখবেন। আর কি বললেন? মুস্কান ছোট লোক, তাই না? এই বাড়িতে মুস্কানের জায়গাটা ঠিক কি সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। যতটা সম্মানিত ব্যক্তির সন্তান এই ইমন চৌধুরী, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের সন্তান মুস্কান চৌধুরী। সাজিয়া বেগম চমকে উঠলেন কথাটা শুনে, কিন্তু এর কোনো কুল কিনারা পেল না। মুখে বিরক্তি মাখার রাগ, চিন্তার ছাপ রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দরজার বাইরে ইয়ানা ইয়াসফা অভ্র অবাক হয়ে দাঁড়িয়ে আছে। দাদির নিচ থেকে চেঁচামেচি করছে ইমনের হুঙ্কার শুনে। কি ভেবেছেন আপনি বাড়িতে কি ঘটছে না ঘটছে কিছুই আমি জানতে পারবো না? যেই মেয়েটা শুধুমাত্র আমাকে ভরসা করে আমার উপর নির্ভর করে এই বাড়িতে রয়েছে, তার কোনো সিকিউরিটি আমি দেব না। হ্যাঁ, একটু ক্ষতি হয়েছে ওর, কিন্তু নেক্সট এটুকু করার সুযোগ কেউ পাবে না। পুরো বাড়িতে মুস্কান যেখানে সেখানে অবস্থান করে, সেখানে আমি সিসি ক্যামেরা সেট আপ করেছি। এমনি এমনি না, বাড়িতে যখন স্বার্থপর বেঈমান পশু সমতুল্য মানুষের বসবাস, তখন তো আমাকে এই পদক্ষেপটা নিতেই হতো। সাজিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইমনের কাছে মুস্কান গুরুত্বপূর্ণ জানতো, তাই বলে এতটা তার ভাবার বাইরে ছিল। রাগের মাথায় ইমন গোপন কিছু প্রকাশ করে ফেলেছে, এটাই আবার কাল হয়ে দাঁড়াবে না তো তাদের জীবনে। ইমন রুম ছেড়ে বেরোতে নিতেই তিনজন ভয়ে দৌড়ে সরে গেল। দাদির চেঁচামেচি শুনে ইমন উপর থেকেই বলল, দাদি, সব ঠিক আছে, তুমি রুমে যাও, পরে তোমার সাথে দেখা করছি আমি। ইমন প্রতিদিন রাত 10টা-11টায় আসে, আজ 7টায় চলে আসবে। মুস্কান জানতো না। শরীর খারাপ লাগছিল, বুকে জ্বালাও হচ্ছিল,
তাই বিছানায় চোখ বুজে শুয়ে আছে। ইমন রুমে ঢুকতে রুমটা অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। লাইট অন করতে মুস্কান ধরফড়িয়ে উঠে বসলো। ইমনকে দেখে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।